ইসরায়েল ইরান যুদ্ধে মার্কিন হস্তক্ষেপ এবং অপ্রত্যাশিত যুদ্ধবিরতি। 13ই জুন ভোরে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এরপর গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে 17টি বাংকার বিধ্বংসী বোমা এবং 2 ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলা মূলত ইসরায়েলকে সহায়তা করার জন্য চালানো হয়েছিল, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। মার্কিন হামলার পর ইরানের পাল্টা জবাব আসে। গত সোমবার সন্ধ্যায় ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সেন্ট্রাল কমান্ড ঘাঁটি আল উদেইদে 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় ক্ষেপণাস্ত্রগুলো কাতারের রাজধানী দোহার ওপর দিয়ে উড়ে যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলায় ভয়ানক প্রতিশোধের চক্র তৈরি হতে পারে বলে সতর্ক করলেও আশ্চর্যজনকভাবে এমন কিছু ঘটেনি। বরং হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। কাতার, যুক্তরাষ্ট্র এবং ইরানের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। মার্কিন ঘাঁটিতে হামলার পরও যুদ্ধবিরতি কেন? ইরানের পারমাণবিক স্থাপনায় ডোনাল্ড ট্রাম্পের হামলার পর মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা ছিল প্রত্যাশিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটি ইরানের কাছাকাছি অবস্থিত, যার মধ্যে বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহর এবং কাতারের আল উদেইদ ঘাঁটি 200 কিলোমিটারের বেশি দূরত্বে। সৌদি আরব, ইরাক, কুয়েত, জর্ডান এবং ওমানেও যুক্তরাষ্ট্রের বিমান ও লজিস্টিক্স সংক্রান্ত ঘাঁটি রয়েছে। আল জাজিরার সাংবাদিক দোরসা জাব্বারির মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 19টি ঘাঁটিতে 40,000 সেনা রয়েছে, যার 8টি স্থায়ী। ইরান আগেও হুঁশিয়ারি দিয়েছিল যে যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর হামলা চালায় তবে এই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (ISW) এর বিশ্লেষণ অনুযায়ী, ইরান অতীতে তাদের ওপর হামলার প্রতিশোধ নিতে সাধারণত নিজেদের সেনা না পাঠিয়ে ইয়েমেনের হুতি বা লেবাননের হিজবুল্লাহর মতো সমর্থক মিলিশিয়া গোষ্ঠী ব্যবহার করত। সেক্ষেত্রে হুতি মিলিশিয়ারা লোহিত সাগরে জাহাজে হামলা চালাতে পারত, অথবা ইরান নিজেই হরমুজ প্রণালীতে জাহাজে হামলা করতে পারত, যা বিশ্বের 2টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথকে হুমকির মুখে ফেলত। তবে এবার সে ধরনের কোনো হামলা হয়নি। ISW মনে করে এটি ইঙ্গিত করে যে ইরানের প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধের কারণে তারা ক্লান্ত। পুরো বিশ্ব যখন ইরানের পক্ষ থেকে বড় প্রতিশোধের অপেক্ষায় ছিল, তখন সোমবার ব্রিটেনের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আনসারি আল জাজিরাকে বলেছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোর একটি পথ খোলা থাকতে পারে বলে মনে করেন। তিনি আরও বলেছিলেন, বাহ্যিকভাবে অনেক হুমকি আসবে, কিন্তু পর্দার আড়ালে আলোচনা চলবে। তার এই কথা বলার কয়েক ঘণ্টা পরই ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। হামলার ধরন এবং পর্দার আড়ালের যোগাযোগ। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7টায় ইরান কাতারের দিকে হামলা চালায়। কাতার এই হামলাকে অত্যন্ত বিপজ্জনক ও কাতারের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে নিন্দা জানায় এবং দোহায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করে। তবে বিশেষজ্ঞ আনসারির বলা, পর্দার আড়ালের যোগাযোগ সম্ভবত আগে থেকেই শুরু হয়েছিল। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, আমাদের আগেভাগে জানানোয় ইরানকে ধন্যবাদ। এতে কোনো প্রাণহানি হয়নি, কেউ আহতও হননি। এই সতর্কতার ফলে কাতারও প্রস্তুতি নিতে পেরেছিল। তারা 14টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 13টি ভূপাতিত করে এবং 1টি ক্ষেপণাস্ত্রকে নিরাপদ পথে যেতে দেয়। কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র আগেই আল উদেইদ ঘাঁটি থেকে বিমান ও কর্মীদের সরিয়ে নেয়। তাই হামলাটি প্রাণহানির দিক থেকে কম ঝুঁকিপূর্ণ ছিল। এই হামলায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা কাতার বিমান বাহিনীর উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার 3 ঘণ্টা পর ট্রাম্প লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, কোনো মার্কিন নাগরিক আহত হননি, তেমন কোনো ক্ষতিও হয়নি। সবচেয়ে বড় কথা, তারা ইরান তাদের ক্ষোভ ঝেড়ে ফেলেছে। এর মাত্র 2 ঘণ্টা পরই ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি লেখেন, সবাইকে অভিনন্দন। ইসরায়েল ও ইরান পুরোপুরি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই দ্রুত যুদ্ধবিরতি ইঙ্গিত দেয় যে পর্দার আড়ালে কাতার, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল এবং উভয় পক্ষই আরও বড় সংঘাত এড়াতে চেয়েছিল।